ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। অডিয়েন্সের পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আমি শুরু করছি আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওটি হলো আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যে শিফট হচ্ছিলাম। তো অ্যাডভান্সে শিফট হয়ে যাওয়ার পর আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করা শুরু করছি তখনই আমরা অ্যাডভান্সে চলে আসছি অলরেডি যদিও। তো আমাদের আজকে কাজ হবে হলো আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে সেটাকে আমরা ডিভাইড করে দেখাবো সর্বপ্রথম কাজ আমাদের। তো ধরুন এই একটা রেক্টেঙ্গুলার নিলাম, আমরা রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এরকম আসলো। আসার পর আমি করব কি, আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করি না। কালারটা চেঞ্জ করলে কি হবে, এটা 0 দিলাম, এটা 100। তো রেড কালার হয়েছে তাই না? তো রেড কালার হওয়ার পরে এখন করব কি, আমি এই মাঝখান বরাবর এটাকে দুইটা ভাগ করে ফেলবো। তো আমি একটা লাইন টুল নিয়ে নেই। চলো, আমি এখানে লাইন টুলটা দেখতে পাচ্ছেন, এই লাইন টুলটা একটা টেনে নিলাম। দেখুন শিফট প্রেস করে লাইন টুলটা টেনে নেওয়ার পর এটাকে হলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে। সেটা হলো আগে এই জিনিসটার স্ট্রোকটা দিয়ে নিই। আমি আইড্রপার টুলটা নেব, আইড্রপার টুলটা নিয়ে স্ট্রোকটা দিয়ে দেবো। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই আর একটু দেই, সরি ফর দ্যাট। তো আমি যদি স্ট্রোকটাকে একটু যদি সিলেক্ট করি, এখানে স্ট্রোকটার ফিল যেটা রেড কালার তাই না? এখন দেখুন স্ট্রোকটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। তো আমি এই জিনিসটাকে এটার সাথে অ্যালাইন করব। অ্যালাইনমেন্ট এখানে দেওয়া আছে, দেখুন হরিজন্টালি অ্যালাইন সেন্টার। তো আমি এটা যদি প্রেস করি তো দেখুন এটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে। তো আমি এখানে যদি টেনে নিয়ে আসি তো দেখুন এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো দুইটাকে সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে পাথ ব্লেন্ডার সেটা ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি বের হয়ে যাব, সিলেকশন টুলে চলে যাব। তো আমার কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে কিন্তু অলরেডি। তো দেখুন জিনিসটা কত সহজে আমরা কাজটা করে ফেললাম। তো এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আসলে জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, যদি আপনারা কাজ করতে পারেন মজা পান তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো সেম আর একটা কাজ করি আমি, আসুন দেখা যাক কি করা যায়। আমি এভাবে টেনে নিলাম জিনিসটা, টানার পরে একটু উপরে উঠে নেই। উপরে উঠে পরে আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কাজটা করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটু টেনে নিই। এটা হলো আপনার পার্সোনালি যেটা মেড করা সেটাতে আপনারা কাজটা করবেন। আমি একটু বাড়িয়ে নিলাম জিনিসটা, বাড়িয়ে নেওয়ার পরে করবো কি, এই জিনিসটাকে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পার্টনারটা সিলেক্ট করব, এখানে একটা প্রেস করব, এখানে একটা প্রেস করব। তো দেখুন আমার কিন্তু দুইটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমি যদি জিনিসটাকে যদি আলাদা করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আমার আলাদা হচ্ছে না। আমি যদি আবার একটু প্রেস করি, এখানে একটা প্রেস করলাম, তো এখন কিন্তু আমার কিন্তু আলাদা হয়ে গেছে জিনিসটা। তো দেখুন খুব সহজে কিন্তু আলাদা হয়ে গেছে। তো ওই সময় কেন ডিলিট হয়ে গেল, অনেকের মনে কোশ্চেন জাগে না? আচ্ছা ঠিক আছে, জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই জিনিসটা আসলে কি, কেন ডিলিট হয়ে গেল। আমরা যদি একটু অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিকঠাক মতো করে আমরা কন্ট্রোল ড্যাশ প্রেস করে ঠিকঠাক করে নিই, তো চলো আমি দেখুন এই জিনিসটা কিন্তু আমি বাইরে রাখলাম এবং এই জিনিসটা ভিতরে রাখলাম। তো আপনাদের কথা থাকতে পারে যে ভাইয়া এতটুকু আপনি ঢুকাই দিলেই পারেন, তো বাকিটা দরকারটা কি? আসুন তার আগে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে যে এতটুকু যদি ঢুকাই দেই তো চলো আমার এতটুকু প্রয়োজন হয়ে গেছে, এই জায়গাটুকু আমার দরকার, বাকিটুকু দরকার না। আমি এটা যদি এর সাথে লাগাই দেই তো তারপরেও ঠিকঠাক হয়ে যায়। আমি আরেকটা ভাবে কাজ করতে পারি, ওটা কঠিন হয়ে যাবে, ওটা একসময় আপনাদের লাগবে যখন আপনারা প্লেয়ার ডিজাইন করবেন, ওই ক্ষেত্রে আপনাদের এটা প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে কি করবেন জানেন, এই যে জিনিসটা নেবেন, একটা রেক্টেঙ্গুলার নেবেন, এটার সাথে এই যে বেসটা আছে এই বেসটার সাথে প্রেস করবেন। বেসটার সাথে প্রেস করার পর সিলেকশন বাটনের টুল করে এখানে দুইটা একসাথে টুল করে নেবেন। করার পর এই পাথ ব্লেন্ডার শেপটা দেখতেছেন, এটাতে প্রেস করে আপনাদের কিবোর্ডের অল্টার প্রেস করে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু মাইনাস চিহ্নটা আসছে। মাইনাস চিহ্নটা আসার পর এই দুটো যদি সিলেক্ট করেন এরকম একটা জিনিস দেখতে পাবেন। আমি যদি আবার যদি একটু দেখাই তো দেখুন কি সুন্দর র্যাগ 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 একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এই র্যাগ র্যাগে যদি দেন তাহলে তার মানে এটা বোঝাচ্ছে যে এটা একটা এক্সটার্নাল জিনিস। তো এটাকে যদি আমরা ওটা উঠায় দিই, মাউসটা ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো জিনিসটা আসলে অনেক সুন্দর, কাজ করে আপনারা সুন্দরতম মজা পাবেন বলে আমি আশা করি। এতটুকু ইলাস্ট্রেটর খুব সহজ জিনিস। এখানে পরের যে কাজটা শিখবো সেটা হলো আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল। এটার কাজটা কি আসলে, এটার কাজটা হলো ডিরেক্ট সিলেকশন টুলে দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আর প্রত্যেকটার কিন্তু একটা করে পাত আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাত এবং এই কোণার এই জিনিসটাকে বলা হলো অ্যাঙ্কর পয়েন্ট।
বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি। আর এই যে দেখুন একটা মিডল একটা জিনিস দেওয়া আছে, এটা বলে হচ্ছে এআরসি, এটাকে বলে এআরসি। তো চলো আমি যদি এটা যদি ধরে একটু টানি, দেখুন আমার চারোটা কর্নার কিন্তু আপনার কিন্তু ফ্লিপ হয়ে গেছে। আমি যদি একটু হালকা দেই তো দেখুন এখন খুব সুন্দর একটা শেপ আসছে, তাই না? আচ্ছা, এতটুকু হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? আমি চাচ্ছি যে শুধু এই কোণাটা আমি করব। সেক্ষেত্রে কি করব? কিবোর্ডের অল্টার প্রেস করে এটাতে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর যদি টানি, অল্টার প্রেস করে দেখুন এখন কিন্তু এটা কিন্তু অপোজিট ডিরেকশনে কিন্তু হয়ে গেছে। আমি চাচ্ছি যে শুধুমাত্র এই জিনিসটা, আমি শুধু এটার উপরে যদি ক্লিক করি তো দেখুন একটা কিন্তু নীল কালারের একটা শেপ আসে। আমি আপনাদের কিন্তু বড় করে দেখাই জিনিসটাকে, আর একটু বড় করি। নীল কালার একটা শেপ আসছে দেখুন। তো নীল কালার শেপটা আসার পর এটার ভিতরে যদি ক্লিক করে একটু টানি, দেখুন এটা কিন্তু একটা সিঙ্গেল টানটা দিছে। এখন বলতে পারেন যে ভাইয়া আমি শুধু এই কর্নারটা এবং এই কর্নারটা টানতে যাচ্ছি, তো সেম একই ভাবে এই নীল কর্নারটা প্রথমে সিলেক্ট করেন, উপরেরটা গিয়ে শিফট প্রেস করে এটাতে প্রেস করে দিবেন। শিফট, আপনার এইখানে যে কোনো যদি কিছু কপি করতে হয় তাহলে কিন্তু আপনার শিফট প্রেস করা লাগবে। আপনি অল্টার প্রেস করে পারবেন না। অল্টার প্রেস করে পারবেন, যেমন অল্টার প্রেস করে যদি আমি টান দিই আরেকটা কিন্তু কপি হবে, বাট শিফট ইজ দ্য বেস্ট আমি মনে করি। আর শিফট প্রেস করে যদি ধরি এটা কিন্তু এখন কিন্তু আমার কপি হবে না, এটা কিন্তু আমার অ্যালাইন বরাবর যাবে যে আমি কোন দিক দিতে যাচ্ছি। তো শিফট প্রেস করার পরে আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর যদি টানি তখন এখন কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমার অ্যালাইনমেন্ট হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, এখন এতটুকু অ্যালাইনমেন্ট হওয়ার পর আমি চাচ্ছি যে এই জিনিসটুকুর মাঝখানে আমি আবার ডিভাইড করব। তো ডিভাইড করার পরে কি সেম প্রসেস। তো এখানে আমি ধরে টেনে নিই, টেনে নেওয়ার পরে আমি এটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। একটু 3 রাখলাম, এনাফ। 3 রাখার পরে এটাকে টোটালটা সিলেক্ট করার পরে এই পাথ ব্লেন্ডার টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এইবারও কিন্তু চলে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন? আপনারা আগে উপরে ক্লিক করে নিচে কাজটা করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু এখনো হয় নাই আমার, আমার একটুখানি সময় লাগবে। এই জায়গাটা আমার ইলাস্ট্রেটর একটু সমস্যা করতেছে। ডিফল্টে বাই ডিফল্টে যে কোনো একটা ঝামেলা করছে আমি, যার জন্য হচ্ছে আমার এই কাজগুলো হচ্ছে না আজকে, কি জানো কি কারণে জানো? তো হচ্ছে এতটুকু করার পরে প্লাস শেপ দেখাচ্ছে, হয়ে গেছে। তো আমি এখানে সিলেকশন টুলে প্রেস করে আমি যদি এটা উঠিয়ে দিই, আলাদা, এটা আলাদা, দেখুন এটা কিন্তু এখন অর্ধচন্দ্র হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, এতটুকু যদি সিলেক্ট করি তাহলে আসুন আমরা পরেরটা সিলেক্ট করবো। হচ্ছে একটা পলিগন টুল নিলাম, হচ্ছে এইভাবে জিনিসটা, এটা চারো কর্নার আমরা এটা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে কি করি, আমি একটা লাইন টুল নেই বড়টা। তো দেখুন প্রত্যেকটা একটুখানি একটু পাত বাড়িয়ে দিই। চলো এটাটা নিলাম, স্ট্রোকটা বাড়ে 3 করলাম এবং এটাও নিলাম 3 করলাম। এটা কত আসছিল? এটা 5, তাই না? এটাও 5 করে দেবো তাইলে। আচ্ছা, এখন টোটাল এই জিনিস সিলেক্ট করে দেখুন এখানে দেওয়া আছে কি হরাইজন্টালি অ্যালাইন সেন্টার। অ্যালাইনমেন্টের কাজ কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এখন অ্যালাইন যদি করছি এটা কিন্তু এটার মাঝখানে আসে না, সেক্ষেত্রে আমরা কি করব? তো চলো এটার সাথে ভার্টিক্যালি সেন্টারটা করে দেবো। দেখুন এখন কিন্তু আমার চারোটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। ঠিকঠাক হয়ে যাওয়ার পরে উপরে নিয়ে নিব। উপরে নিয়ে নেওয়ার পরে আমরা সেম প্রসেসের কাজটা করবো এখানে, যে হচ্ছে প্রত্যেকটাতে ক্লিক করবো একটা একটা করে। তো দেখুন আবার কিন্তু চলে যাচ্ছে। কন্ট্রোল জেড প্রেস করে আগে আপনারা জিনিসটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। কিভাবে সেই জিনিসটা যদি আমি বলি, এইভাবে প্রেস করে যে কোনো সমস্যা করতেছে আমার ডিফল্টে, এটা আমার একটুখানি দেখা লাগবে যে আসলে ডিফল্টে কেন সমস্যাটা করতেছে। ঠিক আছে, হয়ে গেছে। তো দেখুন আপনার যদি ওটা চলেও যায় তো আপনারা ব্যাক টু ব্যাক ফিরে আনতে পারবেন। তো চলো আমরা এটাকে উঠিয়ে দিই। তো দেখুন আমার কিন্তু চারো কর্নার কিন্তু হয়ে গেছে। তো আমাদের এক্সটার্নাল গুলো আমরা ডিলিট করে দিই। তো এখন আপনাদের যেটা খুশি ওটা রাখতে পারেন, কোনো সমস্যাই নেই। আশা করি এতটুকু শিখতে পেরেছেন। আরেকটু নিয়মে কাজ করবো, আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। সরি, আগে হরাইজন্টাল অ্যালাইন করে নেই।
তো ভিউয়ার্স, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। তো নেক্সট ভিডিওতে আমি এখান থেকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।